হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, তো আমি সকাল সকাল উঠেছি। এখন বাজে 6:30। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো, রাতে যে ঘুমিয়েছিলাম, বিছানাও গোছানো কমপ্লিট। এরপর তোমাদের সাথে ফ্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুরভোগ দিয়ে চলে এসেছি। এরপরে আমি চা করব, বাবাকে একটু খেতে দেবো, আমি একটু খাবো। আর বাবাকে এখন কি খেতে দেওয়া যায় সেটাও দেখি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এই দেখো, গজা, একটা বিস্কুট আর চা। এই দেখো, আমিও খেতে বসে গেছি। রুটি, বাবাকে রুটি দিইনি, বিস্কুট আর গজা আর চা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। এক পালে সবজি নিয়ে বসে গেছি কুটতে। তো কি রান্না করা যাবে দেখি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। 2000 years later. রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাম্যান কেউ নেই। রান্না শেষ করার পরে এখন বাজে 10টা। তো এখন পায়েস বসিয়েছি বাবার জন্য। আর কি রান্না করেছি সেটা দেখো। আজকে আমি রান্না করেছি, সবগুলো আমি নিজের হাতে করেছি। একা সবজি করেছি, একা মশলা করেছি, A to Z আমি আমার বাবার জন্য আজকে সব কিছু করেছি। ফার্স্ট চাটনি, তারপরে আলুর দম, তারপরে দুধ পটল, একটা লটপটি, ডাল, আর 6 রকমের ভাজা। যেহেতু জামাই ষষ্ঠী তার জন্য 6 রকমের ভাজা। এটা কুমড়া ভাজা, পটল ভাজা, উচ্ছা ভাজা, এটা হচ্ছে খেসারি ডালের বড়া, তারপরে আলু ভাজা, এটা কুন্দলি ভাজা, তারপরে আম, এটা দই, এটা পাঁপড়, এটা শসা, এটা লেবু, এটা লিচু। আর একটা দিচ্ছি, এখানে আমি পায়েস করছি, দেখো। দেখেছো, নিজের হাতে করেছে। এখনো টাইম 12টাও হয়নি। দেখো, তারপরে বাবাকে স্নান করে বসিয়ে দিয়েছি। বলছি তাড়াতাড়ি খেতে বসে যাও, আমি 12টার আগে তোমাকে খেতে দেবো বলেছি। আজকে এটাই করব। আমার ইউটিউব ফ্যামিলিকে কিছু বলতে চাও? আমার কনিষ্ঠা কন্যা কুমারী সুমনা মাইতি ওরফে পিঙ্কি আমার অত্যন্ত স্নেহ এবং ছোট 3 বোনের মধ্যে ছোট মেয়ে একটি আলাদা, তার ভেতরে দরদি মন লুকিয়ে আছে। সে দীর্ঘদিন বাদে জামাই ষষ্ঠী পালনের যে উৎসব, সেই উৎসবের যে আহারাদি আমার ছোট মেয়ে সমস্ত সাজিয়ে সুন্দর করে আমাকে ভোজন করাচ্ছে, নিজের হাতে রান্না করে। এবং সে নিজ হাতে এইসব রান্না করেছে। যেমন সুন্দর করে ভাত দেখতে পাচ্ছেন, লেবু দিয়েছে, শসা দিয়েছে, তারপর লিচু আছে, আম আছে, পায়েস আছে, মিষ্টি আছে, দই আছে, পাঁপড় আছে, এটা দই, টক দই আছে, তারপরে রয়েছে আপনার কুন্দলি ভাজা, আলু ভাজা, ডালের বড়া, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল, তারপর কুন্দলি আলু, লটপটি, তারপরে পটল, দুধ পটল, তারপরে আলুর একটা কি তরকারি করেছে, চাটনি করেছে। হ্যাঁ, লাই ব্যাপার। তাই আমি ঈশ্বরের কাছে, আমার সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই দরদি মন যেন তাকে ঠাকুর সবসময় যোগান দেয়, এবং সেই মনটা যেন সারা জীবন সে ধরে রাখে সকলের জন্য। এইটুকুনি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। সে দীর্ঘায়ু হোক, সুন্দর মনের একটি মানুষ হয়ে উঠুক। এটা মাসি দিয়েছে তোমাকে। হ্যাঁ, এটা তোমাকে মিষ্টি খাওয়ার জন্য এটা মাসি দিয়েছে। এটা মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা কেউ মিষ্টি খাওয়ার জন্য দেয় না। তুমি এটা পুরোটাই মিষ্টি খাবে, বাকিটা আমার মজুরি দিয়ে দেবে। সবটা আমার এই জামাই ষষ্ঠী উপলক্ষে
তাদের এই দেওয়া আশীর্বাদ আমি মাথায় রাখি। আর ডাল দিবা আছে? রান্না কি রকম হয়েছে বাবা? সব রান্না দারুণ হয়েছে। হ্যাঁ, সব থেকে এটা ভালো হয়েছে। তোমার তো এটা ফেভারিট, তার জন্য এটা করে রাখিছে। দেখো বাবা খেয়ে চলে গেছে 12টার মধ্যে, এবার আমি খেতে বসছি। আমার মা তো রাঁধুনি আছে, রান্নায় আমার মার ভাত নিয়ে আসছে, আমি খাবো এবার। বাবা কিছু খায়নি তেমন একটা, বাট বাবা খুশি। মাসি তুমি কতটা খুশি? কি গো? আমার জিয়ারি এইসব যে সমস্ত জিনিস তৈরি করেছে, আমি খুবই খুশি। নিজের হাতে সবটা করেছি। নিজের হাতে আমার জিয়ারি সব নিজের হাতে সব করেছে। বাবাকে খেতে দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই স্নান করে এই এলাম, এখন বাজে 3টে। তো তারপরে এখন আমি একটু মোবাইল ঘাঁটবো। মোবাইল ঘেঁটে বাজারে যাব বিকেলে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এটা ফোন নাম্বার জানি না করি না গো, না, রাত্রে। বাজারে গিয়ে প্রথমেই ডাব কিনে নিলাম। বাবা একটা খেলো, আমি একটা খেলাম। এখন কি ডাবের দাম, একটা 60 টাকা করে। তারপরে 60 টাকা নিয়েছে, তাও নারকেল হয়ে গেছে। তো আমারটা আমি খাওয়ার পরে আমার এই নারকেলটা সেটা ব্যাগে ঢুকিয়ে নিলে দেখলাম। দেখে তো তারপরে আমি বাবাকে বললাম, বাবা বাবা আমার ডাবটা নারকেল হয়ে গেছে, বেকার বেকার 60 টাকা নিল। তারপরে বাজারে চলে এসেছি। তো বাজার করছি, বাবা বলছে ব্যাগ ধরবি আর সবসময় মোবাইল, এটাই বলছে। তারপরে দেখো তোমাদেরও দেখালাম, এটা হচ্ছে পাহাড়পুর বাজার, দেখতে পাচ্ছ। তারপরে ওষুধ নিলাম। ওষুধ নিয়ে এটা হচ্ছে প্রেশার, এটা হচ্ছে খাওয়ার আগে ওষুধ, অ্যাসিডের ওষুধ আর একটা প্রেশারের ওষুধ। তারপর আমি বলছি ডাব্বাগুলো নেব, এটা আছে। বলছি যতক্ষণ থাকবে মেয়েটা পাগল করে দেবে, এটাই বলছে। তারপরে আজকে যেহেতু দিদিরা আসবে, তার জন্য মিষ্টি আনতে এসেছি, মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে জল নিয়ে বাড়ি যাব। তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে দিদিরা আসছে সেই ব্লগে, চলো।